হাদিসে আছে, খুব মনোযোগ দিয়ে ঘটনা শুনবেন। আল্লাহর পয়গম্বর মদিনার মসজিদে সাহাবায়ে কিরামকে নিয়ে বয়ান করতেছেন। হঠাৎ আল্লাহর পয়গম্বর বয়ানের মাঝে বলতেছেন, ইয়াতলু আলাইকুমুল আলআন রাজুলুম মিন আহলিল জান্নাহ। ও আমার সাথীরা শোনো, এখন তোমাদের মজমায় যেই লোকটা প্রবেশ করবে ওই লোকটা জান্নাতি। রাসূল বলেন, এখন যেই লোকটা তোমাদের মজমায় আসবে এই লোকটা জান্নাতি। সাহাবায়ে কিরাম বারবার তাকায় দেখেন কে আসতেছে। এমন সময় তাকায় দেখেন একজন সাহাবী মজমায় প্রবেশ করছেন। এই মাত্র নতুন ওযু করছেন, ওযুর পানিতে দাড়িগুলো ভিজা, দাড়ি ভিজা, টপ 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 পানিগুলো পড়ে। বাম হাতে জুতা, স্বাভাবিকভাবে এসে মজমার পিছনে বসে পড়ছে। প্রথম দিন মজমা শেষ, আল্লাহর পয়গম্বর দ্বিতীয় দিন আবারও সাহাবায়ে কিরামকে নিয়ে মজমা চলছে। হঠাৎ মজমার মাঝে আমার আপনার নবী বলেন, ইয়াতলু আলাইকুমুল আলআন রাজুলুম মিন আহলিল জান্নাহ। এখন যে লোকটা আসবে তোমাদের মজমায় ওই লোকটা জান্নাতি। সাহাবায়ে কিরাম প্রথম দিন শুনলেন যে লোকটা আরো জান্নাতি, আজকে আবার একই কথা। সাহাবায়ে কিরাম তাকায় দেখেন প্রথম দিন যে লোকটা এই কথা বলার পরে মজমায় প্রবেশ করেছেন, আজকেও সেই লোকটাই প্রবেশ করেছেন। বাম হাতে জুতা, ওযুর পানিগুলো দাড়ি ভিজে ভিজে পড়তেছে, হাত পাগুলো ভিজা। স্বাভাবিকভাবে এসে ওই সাহাবীটা মজমার পিছনে বসে পড়লেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আল্লাহর পয়গম্বর তৃতীয় দিন আবারও মজমা চলছে। ওই মজমার ফাঁকে রাসূল বলেন, ইয়াতলু আলাইকুমুল আলআন রাজুলুম মিন আহলিল জান্নাহ। ও আমার সাথীরা শোনো, এই মজমা এখন যেই লোকটা প্রবেশ করবে ওই লোকটা জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। সবাই একসাথে জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন দেখি, লোকটা জান্নাতি এই কথা কয়দিন বলছেন? জোরে বলেন, কয়দিন বলছেন? 3 দিন এই কথা বলার পরে যেই লোকটা প্রবেশ করছেন ওই লোকটার নাম হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। নবীর অনেক প্রিয় সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 দিন তাকে বলছে এখন যে লোকটা আসবে লোকটা জান্নাতি। মজমা 3 দিন শেষ। ওই মজমা ছেড়ে সাদ ইবনে আবি ওয়াক্কাস বাড়িতে রওনা। একজন সাহাবী তার পিছনে পিছনে চলছেন। পিছনে চলতে চলতে গিয়া আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সাদ ইবনে আবি ওয়াক্কাসের পিছনে পিছনে চললেন। কিছু দূর যাওয়ার পরে বলেন, চাচা আমার বাড়িতে একটু সমস্যা হয়েছে, আমি 3টা দিন আপনার বাড়িতে মেহমান থাকতে চাই, আপনি কি আমাকে মেহমান বানাবেন? আমি আপনার বাড়িতে মেহমান থাকতে চাই। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাদ ইবনে আবি ওয়াক্কাসের বাড়িতে মেহমান হইয়া উনি 3 দিন গোপনে গোপনে কি আমলটা করেন ওই আমলটা শিখবেন, জানবেন, আমলটা করবেন। উনি যেমন নবীর জবান থেকে জান্নাতের ঘোষণা পাইছেন, উনি তার থেকে আমলটা শিক্ষা যাই না উনিও যেন নবীর জবান থেকে দুনিয়াতে বৈশা বৈশা জান্নাতের ঘোষণা পান। সেই লোভে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু সাদ ইবনে আবি ওয়াক্কাসের বাড়িতে 3 দিন মেহমান হইলেন। দেখছেন লোভ কারে কয়? 3 দিন মেহমান ছিলেন। 3 দিন পরে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার বাড়ি থেকে চলে আসবেন। তখন আব্দুল্লাহ ইবনে আমর বলে, চাচা আপনি 3 দিন নবীর মজমায় প্রবেশ করছিলেন,
আল্লাহর পয়গম্বর আপনার ব্যাপারে এই জান্নাতের ঘোষণা দিছিল, আমি এই ঘোষণা শুনে লোক সামলাইতে পারি নাই। আপনি এমন কি আমল করেন, ওই আমলটা জানার লাগা, আমলটা শিখার লাগা আপনার বাড়িতে 3 দিন মেহমান হইলাম। কিন্তু গো চাচা, আমি 3 দিন আপনার বাড়িতে থাইকা আপনার লগে ঘুমায়া আমি আপনার তেমন কোনো আমল দেখি নাই। আপনি স্বাভাবিক ফরজ নামাজ পড়েন, স্বাভাবিক জিকির তাসবিহ তাহলিল করেন, অতিরিক্ত আমল করে দেখলাম না। এই কথা বলার পর সাদ ইবনে ওয়াক্কাস বলে, বাতিজারে তুমি যা দেখছো আমার আমল এমনই, আমার অতিরিক্ত কোনো আমল নাই, এটা আমার আমল। সাদ ইবনে ওয়াক্কাসের কথা শুই না আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বের হয়ে গেলেন, বাড়িতে চলে আসবেন, রওনাও দিয়া দিছেন। সাদ ইবনে ওয়াক্কাস ডাক দিয়ে বলে, বাতিজা দাঁড়াও। ডাইকে আবার কাছে নিছেন, কাছে নিয়া বলে, বাতিজা আমার অন্য কোনো আমল নাই, তুমি যা দেখছো এটাই আমার আমল। তবে শোনো, আমার একটা বিশেষ আমল আছে। 1 নাম্বার আমল হলো, বাতিজা শোনো, আমি এই কলিজার মধ্যে, আমার অন্তরের মধ্যে কোন মুসলমানের ব্যাপারে কোনো কুধারণা নাই। আমার কলিজা এত পবিত্র, দুনিয়ার সবাই খারাপ, আমি দুনিয়ার সবাই ভালো, দুনিয়ার সবাই ভালো, আমি হলাম সবচেয়ে বড় খারাপ। আমার দিনের মধ্যে কোন ব্যক্তির ব্যাপারে কোনো সন্দেহ নেই, কোনো কেনা নাই, আমার দিল সাফ। বলেন না সুবহানাল্লাহ। এই যে আমার দিল সাফ, পরিষ্কার পরিচ্ছন্ন, এটা আমার আমল। 2 নম্বর, সাদ ইবনে ওয়াক্কাস বলেন, এই জমিনে আল্লাহ যারে যে নিয়ামত দিছে, ওই নিয়ামতের ব্যাপারে আমার কোনো প্রশ্ন নাই। শুকর, এই ছোট্ট 2টা আমল ওনাকে কত উপরে উঠায় দিছে, নবীর পবিত্র জবান দিয়া জমিনে থাইকা জান্নাতের ঘোষণা করছেন। বলেন না সুবহানাল্লাহ।